সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ রাজধানীর গুলশানে তার বড় ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসভবনে নেওয়া হয়েছে। বুধবার সকাল ৯টা ১০ মিনিটে জাতীয় পতাকায় মোড়ানো মরদেহবাহী ফ্রিজিং গাড়িটি গুলশান ২-এর ১৯৬ নম্বর সড়কের বাসায় পৌঁছায়। সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। মা বেগম জিয়ার কফিনের পাশে একটি চেয়ারে বসে দীর্ঘক্ষণ পবিত্র কোরআন তিলাওয়াত ও দোয়া করতে দেখা যায় তারেক রহমানকে। এ সময় তার পাশে ছিলেন সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। এছাড়া প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলী রহমান সহ পরিবারের ঘনিষ্ঠ সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন। নেত্রীকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে উপস্থিত হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ডক্টর মঈন খান, সালাউদ্দিন আহমদ ও সেলিমা রহমান সহ দলের শীর্ষ পর্যায়ের নেতারা। মরদেহ ঘিরে এসএসএফ, সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের সমন্বয়ে এক কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়। প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানাতে এ সময় বাসার বাইরে ভিড় করেন শত শত নেতাকর্মী ও সাধারণ মানুষ, যাদের মধ্যে বিরাজ করছিল গভীর শোকের ছায়া। পরে মানিক মিয়া এভিনিউতে আজ বেলা ৩টা ৩ মিনিটে খালেদা জিয়ার জানাজা শুরু হয়। জানাজায় অংশ নিতে মানুষের ঢল নামে। বেলা ৩টা ৫ মিনিটে জানাজা সম্পন্ন হয়। জানাজার সময় ঢাকার বিভিন্ন রাস্তা লোকারণ্য হয়ে ওঠে। লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন করা হয়।